আস্থার জায়গা একটা, সেটা হলো জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান। কাজেই সেই নেত্রী সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসছেন। এটার যে মানুষের বাঁধভাঙ্গা জোয়ার আসবে, সেই জোয়ার ঠেকানোর ক্ষমতা আমাদের বা কেউ নেই, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব বা করতেছি যে কোনোভাবে যাতে আমাদের সেই যানজটের সৃষ্টি না হয়। যেহেতু এখানে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, আমরা সেদিকে দৃষ্টি রেখে আমরা দীর্ঘদিন নেতাকর্মীদের সাথে কথা বলতেছি, কাজ করতেছি, মিটিং করতেছি পর্যায়ক্রমে, যে যাতে সেই ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। তো একটা কথাই সেটা হলো আস্থা এবং ভালোবাসার জায়গা জিয়া পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান। সেই জায়গা থেকে মানুষের বাঁধভাঙ্গা জোয়ার আসবে, আমি এটা বিশ্বাস করি। তারেক রহমান আসলে কি নেতাকর্মীরা আরো বেশি উজ্জীবিত হবে কিনা, সেটা কি বলবেন? না, উজ্জীবিত অবশ্যই। ম্যাডাম এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, ম্যাডামকে দেখে যেরকম উজ্জীবিত হবে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখে উজ্জীবিত হবে। কারণ এই দীর্ঘ ৭১ সনের পর থেকে জিয়া পরিবারই কিন্তু বাংলাদেশকে সেবা দিয়ে যাচ্ছে। একসময় জিয়াউর রহমান দিয়েছেন, একসময় খালেদা জিয়া দিচ্ছেন, আগামী দিন ইনশাআল্লাহ তারেক রহমান দিবেন। কাজে মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বড়, এবং সেই আকাঙ্ক্ষার জায়গাটা আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পূরণ করতে পারবেন, এটা জনগণ বিশ্বাস করে। যার কারণে কিন্তু জনগণ তারেক রহমানপুরে বা বিএনপির এভাবে ঝুঁকে পড়েছে। ধন্যবাদ আপনাকে।